আপনি আমারে কি কইছেন? কি কইয়া ডাকছেন? আহা আন্টি, আমি বলতেছি যে এই যে আপনি যে এই অফিসে আসছেন 1 কোটি টাকার জন্য, এই অফিসে 1 কোটি টাকা মানে আমার মনে হইতেছে আপনি ভুলে এই ঠিকানায় চলে আসছেন। আপনার আমারে কি আপনার আন্টির মতো লাগতেছে? আন্টি বলবো না তো কি বলবো? আপনি আসছেন আমার আঙ্কেলের সাথে, আর আঙ্কেলের ফোনও তো আপনি তখন রিসিভ করলেন, তো আন্টি বলবো না? আর আপনার চেহারা ছিল তো মাশাল্লাহ সুন্দর, আর ফিগারও তো মাশাল্লাহ, তো আন্টি কেন চাইলে নানি নাতিও চলা যান যাবো, তাই না মা? আমার মনে হয় এখানে কোনো একটা ভুল বুঝাবুঝির ব্যাপার আছে। মানে এই যে আন্টি, আপনি ঠিক করে বলেন তো, আপনি কি এই অফিসেই আসছেন, মানে আমাদের অফিসেই আসছেন? আমার কি মনে হইতেছে জানো মা, আন্টি কিন্তু ভুল করে মনে হয় এখানে চলে আসছে। উনি মনে হয় অন্য কোনো অফিসে যাইতে লইছিল, কিন্তু ভুলে এই অফিসে মানে আমাদের অফিসে চলে আসছে, তাই না আন্টি? হোয়াট? আপনি আমারে কি কইছেন? কি কইয়া ডাকছেন? আহা আন্টি, আমি বলতেছি যে এই যে আপনি যে এই অফিসে আসছেন 1 কোটি টাকার জন্য, এই অফিসে 1 কোটি টাকা মানে আমার মনে হইতেছে আপনি ভুলে এই ঠিকানায় চলে আসছেন। আপনার আমারে কি আপনার আন্টির মতো লাগতেছে? আপনি আমার আন্টি কইতাছেন, আমি আপনার কোন জন্মের আন্টি? উমা, এমন কইরা টেবিল সাপ্লাইতেছে কে রে? টেবিলে কোনো রান্না ভাঙ্গা ফুরবো? ও নতুন কিছু না। আচ্ছা শুনেন আন্টি, আন্টি বলবো না তো কি বলবো? আপনি আসছেন আমার আঙ্কেলের সাথে, আর আঙ্কেলের ফোনও তো আপনি তখন রিসিভ করলেন, তো আন্টি বলবো না? আর আপনার চেহারা ছিল তো মাশাল্লাহ সুন্দর, আর ফিগারও তো মাশাল্লাহ, তো আন্টি কেন চাইলে নানি নাতিও চলা যান যাবো, তাই না মা? সরি, আই এম সরি। আমাকে বাধ্য হয়ে সরি বলতে হইতেছে আমার প্রিয় ভাগ্নি। তুমি এইভাবে অসম্মান করে ওনাকে কথা বলতে পারো না, তুমি এইভাবে আন্টি হিসেবে ওনাকে ট্রিট করতে পারো না, কারণ উনি বাংলাদেশের অনেক নায়িকার সাথে, সব নায়িকার সাথে আমি কব যে অনেক অনেক সুন্দরী। উনি অসাম সুন্দরী, উনি মার্বেলার সুন্দরী, উনি ট্রিমেন্ডাস সুন্দরী। উনি আমার কাছে সুন্দরী বলে আমি ওনার নাম দিয়েছি প্রিন্সেস। উনি হচ্ছে পাতালপুরের একজন রাজকন্যা, রূপনগরের রাজকন্যা। উনি দুনিয়াতে রূপের জাদু নিয়ে আসছেন, তাই না প্রিন্সেস? মারে, তোর মামা তো পাগল হয়ে পড়ছে রে মা। তোর মামা পাগল হয়ে পড়ছে। এই মহিলা তো তোর মামারে পাগল হলে ট্যাবলেট খাওয়াই আনছে রে মা। না আপা, না 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 আপা, আমি ঠিক আছি আপা, আমি ঠিক আছি আপা, আমি সব দিতে ঠিক আছি। আমি আসলে ভালোবাসা ফেলাইছি আপা, আমি ভালোবাসার একটা মাইন্ডকে সিপার ভিতরে আটকায় পড়ছে আপা। আপাকে বিশ্বাস করেন, আমি যেদিন থেকে ওনারা ফার্স্ট টাইম দেখছি, ফার্স্ট টাইম যখন ঢাকায় আসছিলাম আপা, আমি ওনাকে 3 বোনটা আমি দেখছি আপা, কি সুন্দর করে ওনারা বোরকা পরে সুন্দর করে বাইর হয়ে যেতেন আপা, পায়ের লগে পায়ের তাল মিলায় ছন্দে ছন্দে ওনারা হাইটে যেতেন আপা, কলেজে যেতেন, মার্কেটে যেতেন, তখন আপা কি সুন্দর করে চায় থাকতাম আপা। সবারই দেখায় কইতাম ওই যে যেতেছে অসাম সুন্দরী, ওই যে যেতেছে মার্বেলার সুন্দরী, ওই যে যেতেছে ট্রিমেন্ডাস সুন্দরী। আপাকে বিশ্বাস করেন, আমি যদি পরীক্ষা থেকে সেদিন থেকে খাইছি আপা, তারপর থেকে আমি নয়নের চক্ষু দিয়ে এমন ভাবে খুঁজছি আপা, মনের চোখ দিয়ে খুঁজছি, আমি খুঁজে পাই না আপা। আমি ওনারা ওইভাবে পাইছি আপা, বিশ্বাস করেন। তখন তো আমি মনে করি যে ওনাদের 3 বোনের দিকে এমন ভাবে তাকায় থাকতাম, আর মানুষের কইতাম আয় রে কার থেকে বেশি সুন্দরী। এক একজন আপা এমন সুন্দরী ছিল, বিশ্বাস করেন, মনে থেকে কাঁচা হলদি দিয়া মশলা বাইটটা আমি এখানে খাওয়া ফেলাই। বিশ্বাস করেন আপা, আমি পাগল হই না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এই যে মামা, এইটারে কয় পাগলামি, হ্যাঁ এইটারে কয় আসল পাগলামি। তুমি তো বুঝতে পারতেছো না মামা, যে তুমি কইলা না যে তুমি ফাইসটা গেছো, তুমি তো আসলেই ফাইসটা গেছো। তোমারে মাইন কাছি পায় ফাঁসাই দিছে, একেবারে ফাঁসাই দিছে। আর তুমি কি না এই যে মোটা মহিলা। না না ভাগ্নি, আমার প্রিয় ভাগ্নি, তুমি এইভাবে কথা বলতে পারো না, তুমি এইভাবে কথা বলো না, এইভাবে ওনারা অসম্মান করো না। বিশ্বাস করে এইভাবে অসম্মান করলে আমার দিলে লাগে, আমার কলজা লাগে, আমি খুব চোট পাই, আমি খুব কষ্ট পাই। ভাই, আমরা তোমারে কষ্ট দিতাম চাই না, কোনোদিন কষ্ট দিতামও না। আমার মেয়ের পক্ষ থেকে আমি চড়ি কইছি, এবার খুশি তো?